আমরা আজকের সেশনটা শুরু করব একটা উক্তি দিয়ে। সেটা হচ্ছে ফ্রান্সিস বেকনের একটা উক্তি, স্টাডিজ আর ফর ডিলাইট, ফর অর্নামেন্টস অ্যান্ড ফর অ্যাবিলিটি। খুবই চমৎকার একটা উক্তি, যেটা আমার হচ্ছে নোট খাতার ফার্স্ট পেজে একদম আছে। এটা হচ্ছে 43-এর প্রিপারেশন যখন আমি শুরু করি তখন এই উক্তিটা আমার খুব ভালো লেগেছিল, যার কারণে হচ্ছে নোট খাতায় লিখে রেখেছিলাম এবং যতবারই দেখি ততবারই চমৎকার লাগে উক্তিটা। এটা ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ এই বইয়ের একটা উক্তি। তো যাই হোক, আমরা আজকে আমাদের পড়াশোনা শুরু করি। কিছু কোশ্চেন্স নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো দেখা শুরু করি। এখানে আপনারা কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে এখান থেকে একটা কোশ্চেন্স আসেই। প্রতিটা বিসিএস বলেন বা ব্যাংক বলেন, সব ক্ষেত্রেই আসে এবং এগুলো কিছুটা হচ্ছে মাঝে মাঝে একটু গোলমেলে লাগে আর কি, গোজামিল পেকে যায়। তো 1947 যখন আমাদের হচ্ছে দেশভাগ হলো পাকিস্তান এবং ইন্ডিয়া, তখন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে লিয়াকত আলী খান এবং সেই সময়ে পূর্ব বাংলার অর্থাৎ পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। এই খাজা নাজিমুদ্দিনই কিন্তু ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। পাকিস্তান বলতে পশ্চিম পাকিস্তান বা মানে হোল পাকিস্তান আর কি। সেটার প্রধানমন্ত্রী 1952-তে যে খাজা নাজিমুদ্দিন হন, বাট 1947-এ দেশভাগের পরে তিনি ছিলেন হচ্ছে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী। আবার 1948-এ যে এই খাজা নাজিমুদ্দিনই কিন্তু হয়ে যান পাকিস্তানের গভর্নর জেনারেল। অর্থাৎ পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী থেকে 1948-এ যে সে হয় গভর্নর জেনারেল এবং 1952-তে ভাষা আন্দোলনের সময় সে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যায়। আর 1947-এ যখন দেশভাগের পরে জিন্নাহ ছিলেন, মোহাম্মদ আলী জিন্নাহ, যাকে পাকিস্তানের জাতির জনক বলা হয়, তিনি ছিলেন হচ্ছেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে লিয়াকত আলী খান। আচ্ছা, এগুলো মোটামুটি ক্লিয়ার রাখতে হবে। এরপরে হচ্ছে 1952-তে যে ইনফরমেশনটা একটু আর কি কনফিউজিং লাগে, সেটা হচ্ছে পূর্ব বাংলার গভর্নর জেনারেল এবং পাকিস্তানের গভর্নর জেনারেল। পাকিস্তান বলতে পশ্চিম পাকিস্তানের। তো পশ্চিম পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে গোলাম মোহাম্মদ। গোলাম মোহাম্মদ পশ্চিম পাকিস্তানের গভর্নর জেনারেল। পূর্ব বাংলার গভর্নর জেনারেল তিনি ছিলেন হচ্ছে ফিরোজ খান নুন। আর পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, এই যেটা হচ্ছে এই কোশ্চেনটাই সবচাইতে বেশি আসে, যে নুরুল আমিন। 1952 বা ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন। আর মানে দেশভাগের পরে 1947 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন, যিনি হচ্ছে 1952 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। ওকে, এই তিনটা ইনফরমেশন একটু আলাদা করে মনে রাখবেন, যে 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন গোলাম মোহাম্মদ, আর ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর জেনারেল ছিলেন ফিরোজ খান নুন। ওকে, আর হচ্ছে 1952 ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। এই জিনিসগুলো আপনারা আলাদা করে নোট করে রাখতে পারেন একটা খাতায়, মানে জিনিসগুলো বারবার ভুল হবে, মানে কোশ্চেন্স আসবে, পরীক্ষা দিবেন, বাট দেখা যাচ্ছে যে এই তিনটা জিনিসের মধ্যে অনেক বেশি আর কি গোলমাল পেকে যাবে। আলাদা করে এটা খাতায় লিখে রাখলে সবচেয়ে বেটার। ওকে, 1962-তে অর্থাৎ হচ্ছে যে আমাদের যে শিক্ষা আন্দোলন, শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে যে 1962 সালে শিক্ষা আন্দোলন হয়েছিল, সেখানে হচ্ছে পূর্ব বাংলার গভর্নর ছিলেন মোনায়েম খান। এটা খুব একটা বেশি আসে না, অতটা আর কি ইম্পর্টেন্ট না, বাট জাস্ট হচ্ছে জেনে রাখার জন্য জেনে রাখা। হ্যাঁ, পূর্ব বাংলার গভর্নর 1962-তে মোনায়েম খান ছিলেন। মানে বেসিক্যালি হচ্ছে এই তিনটা আলাদা করে নোট করে রাখবেন। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ছিলেন, এটা মোটামুটি পারবেন, এটা তো ভুল হওয়ার সম্ভাবনা কম, বাট এই তিনটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, গোলাম মোহাম্মদ, নুরুল আমিন আর ফিরোজ খান নুনের মধ্যে। ওকে, আচ্ছা, এখন এখানে আরেকটা ইনফরমেশন, যে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলাকে ফজলুল হক। শেষ তো আমরা সবাই জানি যে শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এবং এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যে অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর কে ছিলেন। হ্যাঁ, এটা অনেককে দিয়ে দেন, দেখা যাচ্ছে লর্ড মাউন্টব্যাটেন বা এই টাইপের মানে অপশানে থাকলে দিয়ে দেন, বাট এটা হচ্ছে জন ফ্রেডরিক এন ব্যারোজ, ইনি ছিলেন হচ্ছে অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর। ঠিক আছে, এইটা আলাদা করে মনে রাখতে হবে। তো এখানে রিলেটেড কিছু ইনফরমেশন দিয়ে রাখি, যে অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর ছিলেন জন ফ্রেডরিক এন ব্যারোজ, কিন্তু ভারতীয় উপমহাদেশের
সর্বশেষ হচ্ছে ভাইসরয় যদি বলি, সর্বশেষ ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। অর্থাৎ সর্বশেষ গভর্নর আর সর্বশেষ ভাইসরয় কিন্তু সেম জিনিস না। ভাইসরয় হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন ছিলেন এবং সর্বশেষ অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর ছিলেন জন ফ্রেডরিক এন ব্যারোজ। আচ্ছা, আরেকটা কোশ্চেন এখানে রিলেটেড, যেটা হচ্ছে যে অবিভক্ত বাংলার মানে ভারতীয় উপমহাদেশের আমরা তো শেষ ভাইসরয় পড়লাম যে লর্ড মাউন্টব্যাটেন। আর ভারতীয় উপমহাদেশের প্রথম ভাইসরয়, যিনি প্রথম ভাইসরয় তিনি কিন্তু আবার শেষ গভর্নর জেনারেল, তিনি ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং। আমরা একটু লর্ড ক্যানিং সম্পর্কে একটু জানব। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি লর্ড ক্যানিং, তিনি হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় ছিলেন। শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন, শেষ গভর্নর হচ্ছে জন ফ্রেডরিক এবং প্রথম ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল হচ্ছে লর্ড ক্যানিং। জিনিসগুলো একটু গোজামিল বা কনফিউজিং লাগতে পারে, এই জন্য বলছি যে খাতায় লিখে রাখেন আলাদা করে তিনটে ইনফরমেশন দিয়ে, যে প্রথম ভাইসরয় কে ছিলেন, শেষ ভাইসরয় কে ছিলেন এবং শেষ গভর্নর কে ছিলেন। ওকে, তাহলে লর্ড ক্যানিং ছিল হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল এবং যিনি শেষ গভর্নর জেনারেল তিনি কিন্তু প্রথম ভাইসরয়। ওকে, আচ্ছা, লর্ড ক্যানিং কি করেছিল? তিনি হচ্ছে প্রথম হচ্ছে পুলিশ প্রশাসন ব্যবস্থা চালু করেন। এটা অনেক কোশ্চেন আসে যে প্রথম পুলিশ প্রশাসন ব্যবস্থা কে চালু করেন। পাশাপাশি হচ্ছে তিনি উপমহাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন। ভারতীয় উপমহাদেশের প্রথম বাজেট হচ্ছে লর্ড ক্যানিংয়ের হাত ধরে আসে। এবং আরেকটা ইনফরমেশন যেটা হচ্ছে যে কতে ক্যানিং কতে কাগজ, হ্যাঁ, প্রথম কাগজের মুদ্রার প্রচলন, ভারতীয় উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রার প্রচলনও করেন হচ্ছে লর্ড ক্যানিং। আরেকটা সবচাইতে ইম্পর্টেন্ট যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস, হ্যাঁ, ICS ইন্ডিয়ান সিভিল সার্ভিস, এটাও হচ্ছে প্রচলন করেন লর্ড ক্যানিং। ভারতীয় উপমহাদেশে অনেক উল্লেখযোগ্য কাজ করছেন, যিনি ভারতের প্রথম ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল। তার এই যে 4-5টা কাজ প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট কাজ, আলাদা করে নোট করে রাখার মতন এই ইনফরমেশনগুলো প্রত্যেকটা। আচ্ছা, আমরা লর্ড ক্যানিং সম্পর্কে জানলাম, আরও কিছু ইনফরমেশন জানলাম যে তিনি হচ্ছে শেষ গভর্নর জেনারেল, প্রথম ভাইসরয়, শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন এবং শেষ গভর্নর মানে অবিভক্ত বাংলার শেষ গভর্নর হচ্ছেন জন ফ্রেডরিক এন ব্যারোজ ইনি। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলো আপনারা হচ্ছে আলাদা করে লিখে রাখতে পারেন। আমরা হচ্ছে আর 2টা ইনফরমেশন দেখবো এই রিলেটেড। এখানে আরেকটা কোশ্চেন খুব আসে যে মুক্তিযুদ্ধের সময় পূর্ব বাংলার গভর্নর কে ছিলেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে অপশান থাকে যে এই যে ডক্টর আব্দুল মোতালেব মালিক। ঠিক আছে, ইনি হচ্ছে শেষের দিকে গভর্নর ছিলেন, পূর্ব বাংলার শেষের দিকে গভর্নর ছিলেন ডক্টর আব্দুল মোতালেব মালিক। বাট ইনি যদি অপশানে না থাকে, ডক্টর আব্দুল মোতালেব মালিক অপশানে না থাকলে অবশ্যই জেনারেল টিক্কা খান থাকবে। আর জেনারেল টিক্কা খান অপশানে না থাকলে আব্দুল মোতালেব মালিক অপশানে থাকবে। তো দুইটাই জন্য জেনে রাখা ভালো যে মুক্তিযুদ্ধের শুরুতে পূর্ব বাংলার গভর্নর ছিলেন হচ্ছে জেনারেল টিক্কা খান, আর শেষের দিকে এসে চেঞ্জ হয়, শেষের দিকে এসে গভর্নর হলেন হচ্ছে ডক্টর আব্দুল মোতালেব মালিক। ওকে, এই ইনফরমেশনগুলো হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে কিছু জায়গায় কনফিউজিং জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে সর্ট আউট করে দিলাম। আপনার কাজ হচ্ছে আলাদা করে এইগুলো একটা খাতায় নোট করে রাখা, যেটা হচ্ছে আপনার রিভিশনের জন্য পরীক্ষার আগে খুবই হেল্পফুল হবে।